আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ যারা জীবিত আছো ভালো করে বুঝাও, ও মৌটুপির যুবকরা ভালো করে বুঝাও। মেডিকেল কলেজে কাচের বয়ামের ভিতর যে শিশু নষ্ট হয়েছে আমি আল্লাহর ইচ্ছায় নষ্ট হয়েছে। আর তুমি যে মৌটুপির সুন্দর সুঠাম চেহারার যুবক হয়েছ আমি আল্লাহর ইচ্ছায় হয়েছ, ঠিক কিনা? আমি ইচ্ছা করলে এটাকে উল্টাইয়া দিতে পারতাম। ওই বয়ামের ভিতরে যে শিশু আছে নষ্ট হয়েছে তাকে যেমন মায়ের পেটে নষ্ট করেছি, আমি ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকেও তোমার মায়ের পেটে নষ্ট করতে পারতাম, ঠিক কিনা? তোমাকে তোমার মায়ের পেটে নষ্ট করে ডাক্তারের গবেষণার জন্যে পরীক্ষার জন্যে ওই শিশু যেরকম কাচের বয়ামের ভিতরে বন্দী আছে তোমাকেও আমি সেই কাচের বয়ামের ভিতরে বন্দী করে রাখতে পারতাম, ঠিক কিনা? আর আমি আল্লাহ ইচ্ছা করলে ওই কাচের বয়ামের ভিতরের যে শিশু আছে ওই শিশুকে কাচের বয়ামের ভিতরে বন্দী না করে তার মায়ের উদরে তাকে নষ্ট না করে তোমার মতো জীবন দিয়া তাকে দুনিয়ার মাঝে আমি বড় করতে পারতাম, ঠিক কিনা? এবার আসো, শুধু এই একটা বিষয়, এই একটা বিষয়ের শুকরিয়া যদি আল্লাহ তাআলা বলেন যে তুমি আমার কাছে বিল্ডিং চাও, তুমি ক্ষেত চাও, তুমি অর্থ চাও, তুমি ব্যাংক ব্যালেন্স চাও, তুমি ক্ষমতা চাও, তুমি বিদেশ চাইতে চাও, তুমি অভিযোগের তোমার শেষ নাই, চাহিদার তোমার শেষ নাই, চাওয়া পাওয়ার তোমার কোনো শেষ নাই। আল্লাহ আমারে এইটা দেয় না কেন, আল্লাহ আমারে ওইটা দেয় না কেন, আল্লাহ আমার এটা করে না কেন, আমার এটা ক্ষতি হয়ে গেল কেন, আমার ওইটা নষ্ট হয়ে গেল কেন। অভিযোগের পাহাড়, তোমার সমস্ত অভিযোগের পাহাড়কে এক জায়গায় রাখো। তোমার বঞ্চনার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে তুমি এক জায়গায় রাখো। তুমি যে পাইছো না, না পাওয়ার বিষয়গুলোকে তুমি এক জায়গায় রাখো। আর ওই যে কাচের বয়ামের ভিতরে যে শিশু আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই শিশুর পরিণতি করেন নাই, তোমাকে আল্লাহ তাআলা ওই পরিণতি থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই বিষয়টাকে তুমি এক জায়গায় করো, করে দেখো যে আল্লাহ তাআলার কাছে তোমার অভিযোগ করার কোনো সুযোগ আছে কিনা, নতুন কিছু চাওয়ার সুযোগ আছে কিনা। আছে? কথা বলো, আছে না? এটা যদি বুঝতে পারো, ভালো করে বুঝো, শুধু এই একটা বিষয়, একটা সাবজেক্ট, শুধু এই বিষয়টাই যদি বুঝতে পারো, দিল থেকে যদি বুঝতে পারো, তুমি যদি অনুধাবন করতে পারো, তুমি যদি এটার গভীর প্রবেশ করতে পারো, তুমি আল্লাহকে পেয়ে যাইবা। আমরা জান্নাতে যাইতে রাজি আছি, আমরা এখানে জান্নাতে যাওয়ার জন্য বসছি, রাজি আছি? হাত তুলে দেখাই, আল্লাহুম্মা আমিন। রাজি আছি তো জান্নাতে যাইতে? একটু দাঁড়ায় দেখাই, আমরা একটু দাঁড়ায় দেখাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাল্লাহ? হাত তুলে রাখেন। তাকবীর তো হইল, আল্লাহকেও দেখাইলাম, একটু টানা টোনা দেন। রাত্র হয়েছে, ঘুমটাও চলে যাবে, হ্যাঁ? দেন একটু টানা টোনা দেন, দে বসেন। আলহামদুলিল্লাহ। দেখেন এই ফাঁকে আবার কেউ যায়েন গানা, যে হুজুর তো দাঁড় করাই সেই ফাঁকে যাই গিয়া, ঠিক কিনা? যাবে না ইনশাল্লাহ। আরে শোনা, কোথায় যাইবা? শোনো যুবকরা, এই বুড়ারাও শোনেন, মা বোনেরাও শোনেন, কোথায় যাইবা? এই যে আমি বলছি কোথায় যাইবা, এই কথাটা আমার না, এই কথাটা আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আইনাল মাফার, কোথায় পলায়ন করবা? পলায়ন করার কোনো জায়গা নাই। জায়গা আছে? জায়গা আছে? বলেন আছে? পলায়ন করার কোনো জায়গা নাই।
এই জন্য কোথায় যাও? যাওয়ার কোনো জায়গা নাই। আসো, আল্লাহর কাছে চলে আসো। তুমি আল্লাহর কাছে এটা চাও, সেটা চাও, সেটা চাও, তোমার কত কিছু অভিযোগ করে যে হুজুর এবার দান করছি, ক্ষেত লাগাইছি, আপনাদের কাছে দোয়াও চাইছি, কিন্তু শিলাবৃষ্টি দান নিয়ে গেছে, মেঘনা নদীর পানি বেড়ে ফসল নিয়ে গেছে, ফসল উঠাইতে পারি নাই। আরো কত কিছুর অভিযোগ, ঠিক কিনা? অভিযোগের শেষ নাই। এই তোমাদের অভিযোগের জবাবে আমি একটা কথাও জিজ্ঞাসা করি, কিছুদিন আগে করোনা ছিল না? ছিল কিনা? এই তো মাত্র শেষ হইল করোনা, এখনো শেষ হয়েছে না। কিন্তু এই করোনা দুনিয়া থেকে কত মানুষ বিদায় হয়ে গেছে, গেছে কিনা? হাজারো, লাখো, কোটি বুড়া, যুবক, কিশোর, কিশোরী, শিশু, লাখো কোটি মানুষ বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? আমরা যারা বেঁচে আছি আমাদের অবস্থাটাও কি ছিল? করোনার সময় প্রতিদিন মনে হয়েছে এই বুঝি আমারে ধরে যাচ্ছে, ঠিক কিনা? এই হাসা কথা কও, মনে হয়েছে না? মনে হয়েছে না? শরীরটা একটু গরম লাগতেছে, এমনি শরীরটা গরম গরম লাগতেছে, ঠিক কিনা? কলিজা শুকায় যাইতেছে, একটু কাশি, এমনি ভয় পায় চোখ বের হয়ে যায়, এই মনে হয় ধরে ফেলছে আমাকে, ঠিক কিনা? এরকম একটা মৃত্যুর ভয় গেছে না? সত্যি করে বলো, গেছে না? প্রত্যেকেরই গেছে, সবারই গেছে। আরে তুমি অভিযোগ করো, করোনার যে জরুরি নোটিশ আল্লাহ পাঠাইছিল, এই নোটিশে লাখো কোটি মানুষ বিদায় হয়ে গেছে। তোমারে আমারে আল্লাহ তাআলা এই তালিকা থেকে বাদ দিয়া এখনো যা রাখছে, এটাই তো বেশি, ঠিক কিনা? করোনার তালিকার মধ্যে যদি পড়ে যাইতা, কিছু করার ছিল? কিছু করার ছিল আমাদের? কিছুই করার ছিল না। আর কি চাও? দুনিয়ার মানুষ কত কিছু চায় আল্লাহ তাআলার কাছে, আমরাও চাই, ঠিক কিনা? তরিকতের লাইনে, মারিফতের লাইনে আমিনুল হক মাহমুদী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব আছে একটা, তালকিনে মুর্শিদ, উনি লিখছেন। মারিফতের লাইনে বাংলাদেশের সর্বপ্রথম কিতাব এটা। এর আগে মারিফতের লাইনে বাংলা ভাষা লেখার লোকেই ছিল না। সেখানে তিনি একটা পয়েন্ট আনছেন, এই পানি রাখো মাহমুদ, তিনি একটা পয়েন্ট রাখছেন যে আরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা, তুমি আল্লাহর কাছে এটা চাও, সেটা চাও, চাইবা ঠিক আছে, কিন্তু এর আগে একটা কথা বুঝো, চাওয়ার আগে তোমাকে একটা বিষয় ভাবতে হবে। আমি একটা উদাহরণ দেই। আপনি এই গ্রামের সবচাইতে বেশি পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ, সুখের আপনার আয়োজনের কোনো কমতি নাই। ভৈরব বাজারে আপনি গেছেন, আমার কথা বুঝবেন, খুচরা কথা বাঙ্গায় কথা বললে কথা বুঝে আসে। আমার কথা বুঝতেছেন তো? আর আমি বলি প্রায় যে কথা শুনতে হবে চোখ দিয়া। কি দিয়া? বলেন, কথা শুনতে হবে কি দিয়া? না কান দিয়া? কান দিয়া না, চোখ দিয়া। হ্যাঁ, কি দিয়া? চোখ দিয়া কথা শোনার অর্থ হলো যিনি কথা বলেন ওনার দিকে তাকায় থাকতে হবে, তাহলেই কথা বুঝে আসবে, কানে ঢুকবে। আর চোখ বন্ধ করলে, কান খোলা থাকলেও কথা ঢুকবে না। এই জন্য ঘুমানো যাবে না, আমার দিকে চোখ বড় বড় করে বের করে তাকায় থাকেন। এটাও একটা সুন্নত, এটাও একটা সুন্নত আদায় হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন
সাহাবায়ে কেরাম উনার চেহারার দিকে তাকায় থাকতেন। যদিও আল্লাহর রসুলের চেহারা দেখার মতোই ছিল, ঠিক কিনা? আল্লাহর রসুলের চেহারার মধ্যে এমন মুআজিজা ছিল যে আল্লাহর রসুলের চেহারা দেখলে কোন সাহাবীর যদি পানির পিপাসা থাকতো, পিপাসা মিটে যেত। এক সাহাবী বলেন, আমার পেটে খিদা, বাড়িতে গেলাম খাবারের জন্য, বাড়িতে কোনো খাবার নাই, দৌড়ে আল্লাহর রসুলের মজলিসে চলে এসেছি, নবীজির সামনে বসেছি, চেহারা দেখেছি, আমার পেটের খিদা দূর হয়ে গেছে। সাহাবী বলেন, যতবারই আমার পেটে খিদা লাগতো ততবারই আমি নবীর দরবারে এসে নবীজির চেহারা দেখে নিতাম। আল্লাহ রসুলের চেহারা দেখছি, খিদা মিটে গেছে। আর এই চেহারার কি বরকত! এই আল্লাহ রসুলের চেহারা যদি কেউ ঘুমের মধ্যেও দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মরহুম আমিনুল হক মাহমুদুর রহমতুল্লাহি আলাইহি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনার জীবনে 4 বার স্বপ্ন দেখছেন। একবার নয়, 2 বার নয়, কয়বার? 4 বার দেখছেন। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকদা। ও আমার উম্মত, কেউ যদি তুমি ঘুমের মধ্যে আমাকে দেখতে পারো, আমাকে দেখার কারণে জান্নাতেও তুমি আমাকে দেখতে পারবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মরহুম আমিনুল হক মাহমুদুর রহমতুল্লাহি আলাইহি 1 বার নয়, 2 বার নয়, তিনি এক জায়গায় উনার কিতাবে লেখছেন, উনি 4 বার আল্লাহর রসুলকে দেখছেন। আল্লাহ রসুলকে দেখার চেষ্টা করেন, দেখতে পারবেন ইনশাল্লাহ। দেখার আগ্রহ আছে না? আছে? কার কার আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলকে চেহারা দেখার জন্যে কি করলে আল্লাহ রসুলকে দেখতে পারবেন বলে দিমুনি? বলমু? এত সহজেই কই দিতাম। আমল তো করবেন না, আমল করার নিয়ত করলে পারবেন। স্বপ্নে না, বাস্তবেও দেখতে পারবেন। এমন হবে হঠাৎ আপনি দেখবেন যে আপনার সামনে আল্লাহ রসুল দাঁড়ানো। স্বপ্নে না, শুধু বাস্তবেও দেখতে পারবেন যে আপনার সামনে আল্লাহ রসুল দাঁড়ানো, আপনার সামনে আল্লাহ রসুল হাসতেছেন, বাস্তবেও দেখতে পারবেন। কত জগৎ পড়ে রয়েছে, ঠিক কিনা? কত সাগর মহাসাগর পড়ে রয়েছে। যাই হোক, এদিকে পরে আসতেছি। আমিনুল হক মাহমুদুর রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মাঝে লেখেন, তালকিনে মুর্শিদের মাঝে, যেই বিষয়টা তিনি লেখছেন এটা বোঝার জন্য আপনাদের সামনে আমি একটা উদাহরণ দিতেছি। আপনি মৌটুপির সবচাইতে পয়সাওয়ালা মানুষ, ভৈরব বাজারে আপনি গেলেন, যা দেখেন যে রাস্তার পাশে একটা ছেলে, ছোট্ট ছেলে বসে বসে কান্না করতেছে। মনে করেন 4 থেকে 5 বছর, মোটামুটি কথা বলতে পারে। আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে, কেন কাঁদতেছ? ছেলেটি বলল যে আমি হারিয়ে গেছি। বাড়ি কোথায় তোমার? আমি বলতে পারি না। কোত্থেকে আসছো তুমি? আমি বলতে পারি না। কার সাথে আসছো? বাবার সাথে বের হয়েছিলাম, পরে আর বলতে পারি না। এরকম ঘটনা আছে না নাই? আপনি চিন্তা করলেন এই ছোট্ট শিশু হারায় গেছে, আপনার মনের মাঝে দয়ার উদ্রেক হলো, আপনি এই শিশুটাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিলেন, টাকা খরচ করে মাইকিং করালেন ভৈরব বাজারে আপনি আশপাশে। না, ছেলের কোনো সন্ধান নাই। মোবাইলে আপনি অ্যাড দিলেন, না, এই ছেলের গার্জিয়ান কাউকে পাওয়া গেল না।
দীর্ঘদিন অপেক্ষা করার পরে আপনি চিন্তা করলেন যে এই ছেলে যেহেতু লাওয়ারিস, কেউ নাই, এই ছেলেটা এত ফুটফুটে চেহারা, সুন্দর ছেলেটা, ঠিক আছে, আমি এই ছেলেটাকে লালন পালন করি। এরকম ঘটনা আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এবার এই ছেলেকে আপনি বাড়িতে নিয়ে আসলেন, ছেলেকে আপনি গোসল দিলেন, ভৈরব বাজার থেকে আপনি নতুন কাপড় পরে এনে ছেলেকে পরিধান করাইলেন, এরপরে তার জন্য খাবারের ব্যবস্থা করলেন, আপনার ঘরের মাঝে একটা রুমের ব্যবস্থা করে দিলেন। ছোট্ট শিশু, সে যেন কান্না না করে, আপনার আরেকটা ছোট ছেলের সাথে তাকে বন্ধুত্ব করে দিলেন। এরপরে তার খেলার সামগ্রী খরিদ করে দিলেন। সে যখন আরেকটু বড় হইল, তাকে আপনি স্কুলে ভর্তি করলেন। মাদ্রাসার কথা কইলাম না, কারণ আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করেন না, স্কুলেই করেন, এজন্য স্কুলের কথাই বললাম। স্কুলে ভর্তি করলেন, তাকে লেখাপড়া করাইলেন। এবার ছেলে মনে করেন বড় ইঞ্জিনিয়ার হয়েছে, অথবা ডাক্তার হয়েছে, বড় অফিসার হয়েছে, মনে করেন আপনাদের কিশোরগঞ্জ জেলার ডিসি হয়েছে, অথবা নরসিংদী জেলার ডিসি হয়েছে, আরো বড় কিছু হয়েছে। আপনারও সম্পত্তির কোনো অভাব নেই। এই ছেলেকে লালন পালন করার পরে এবার আপনি দীর্ঘদিন পরে যখন বুড়া হয়েছেন, দুনিয়া থেকে আপনার বিদায়ের পালা। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? আপনার ছেলে, আপনারও যে একটা ছেলে আছে, ওটা তো আপনার পালক পুত্র। আপনার ছেলের সাথে কোনো একদিন তার ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে দূরত্ব বাড়লো তাদের দুইজনের মাঝে। এবার ওই পালক পুত্র আপনার কাছে ওই দুইজনেই নালিশ নিয়ে আসলো। নালিশে আপনি দেখলেন যে ওই পালক পুত্র, তার অপরাধ একটু বেশি। আপনি আপনার পুত্রের পক্ষেই রায় দিলেন, তার প্রতি কিছুটা অসন্তুষ্ট হইলেন। কিছুদিন পরে আপনার পালক পুত্র এসে বলতেছে যে বাবা, আমি তো আপনার পালক পুত্র, আমাকে লালন পালন করছেন, তো আপনার তো অনেক সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলোর মাঝে এই 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 সম্পত্তিগুলো আপনি আমার নামে লিখে দেন। আপনি তার প্রস্তাব শুনে আপনি চিন্তা করে দেখলেন যে যে সম্পত্তিগুলি সে আপনার কাছে চাইছে, এতে আপনার সম্পত্তির ভালো ভালো সম্পত্তিগুলো এবং অ্যাসেটগুলো 70% সে দাবি করে বসছে। আপনি তখন আপনার এই ছেলেকে কি উত্তর দিবেন? তার এই পালক বাবার কাছে বাড়তি চাওয়ার কোনো অধিকার আছে? যেটুকু করছে, বেশি করছে না কম করছে? বেশি না কম? কতটুকু বেশি? অনেক অনেক বেশি। যার তোমাকে আমি যা দিছি, এতটুকুই তুমি আগে শুকরিয়া আদায় করো। উদাহরণটা বুঝে আসছে? বুঝে আসছে? মরহুম আমিনুল হক মাহমুদী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মাঝে লেখেন, মারিফতের শায়েখ যারা, পীর যারা, আল্লাহওয়ালা যারা, ওনারা বলে থাকেন যে আরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে সবসময় অভিযোগ করো, আয় আল্লাহ, আমার বাড়ির চতুর্দিকের মানুষ 4 তলা বিল্ডিং করে ফেলছে, তুমি আমাকে পয়সা দাও নাই, আমি এখনো বিল্ডিং করতে পারি না। আয় আমার মাওলা, মৌটপের সমস্ত মানুষ হাওরের সব সম্পদ কিনে ফেলতেছে, আমাকে তুমি 2% জায়গা কেনার মতো পয়সা এখনো কেন দাও না? অভিযোগ করে না করে না? বলেন করে না করে না? আয় আল্লাহ, কত মানুষ ভৈরবের বাজারে ব্যবসা করে কোটিপতি হয়ে গেল, আমাকে তুমি কেন এখনো এত পয়সা দাও না? এরকম আল্লাহর উপর অভিযোগের কোনো শেষ নাই, ঠিক কিনা?
আছে না? না, আমরা আল্লাহর উপর সন্তুষ্ট না অভিযোগের পাহাড় আছে? পাহাড় আছে। বিশেষ করে মা বোনেরা, আরে সর্বনাশ, অভিযোগের তো শেষই নাই। আর আল্লাহরে তো আর কাছে পায় না। আল্লাহটা তো কয়েই, আল্লাহর সাথে তো রাগারাগি করি, কাছে পায় স্বামীরে, পায় আল্লাহর কাছে যে পাইছে না, এটার সবটা জাল স্বামীর উপরে মিডা, ঠিক কিনা? কৌমুক বেটা কট্টি শাড়ি কিনে দিছে তার বউরে, তুমি কি বেটাটা হইলা? হ্যাঁ, অমুকে আরো এই দিছে লেখা, তুমি কি বেটাটা হইলা? অমুকের জামাই গাড়ি কিনছে, তুমি কি আর বেটাটা হইলা? তুমি এখন একটা রিক্সাও কিনতাল্লা না। যত জাল আছে সব মিডায় বেচার স্বামীর উপরে, ঠিক কিনা? আমাদের পুরুষদের মধ্যেও আছে, আমি নাই, আমার নাই, আমার এই লাগবে, সেই লাগবে, সেই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, আমি তোমাকে যেইটুকু দিয়েছি এইটুকুর শুকরিয়া আগে আদায় করে শেষ করো, ঠিক কিনা? ওই যে উদাহরণ দিছি আগে, আরে তুমি নতুন কি চাও আমার কাছে? আমি তোমাকে যা দিছি এইগুলো আগে শুকরিয়া আদায় করে শেষ করো, এরপরে দিব। এগুলি দেখো তুমি শেষ করতে পারো কিনা। এবার দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি দিছেন, এটা একটু আমরা খোঁজ করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি একবার ঢাকা ধানমন্ডি এক হসপিটালে গেলাম, বাংলাদেশ মেডিকেল কলেজ ধানমন্ডি শাখা, সেই হসপিটালে আমি গেছি। আমার একজন আত্মীয় সেখানে অসুস্থ, ওনার খোঁজ নেওয়ার জন্যে ঢাকা ধানমন্ডি মেডিকেল কলেজ শাখায় গেছি। আমি আরেকদিন বলছিলাম এখানে বাড়িতে এই ঘটনাটা। তো আমি যেহেতু পাশাপাশি আমি আলেম পীর হওয়ার পাশাপাশি সাংবাদিক, লেখক, অনুসন্ধানী দৃষ্টি আছে, তো মেডিকেলে যাই আমি খুঁজতে, যেখানেই যাই খুঁজি যে কি নতুন কি আছে, কি শিখার আছে, কি বুঝার আছে, কি জানার আছে, তালাশ করি। মেডিকেল কলেজ ঘুরে দেখতেছি, তো এক জায়গায় যায় দেখি এরকম কাচের বয়ম, কি বলেন আপনারা, বয়ম বলেন না বৈরম বলেন? বয়ম বলি, বৈরম বলি। কাচের 200 বয়ম, বয়মের ভিতরে 200 বয়মের ভিতরে 200 মানুষ রাখা। কি রাখা? ছোট্ট ছোট্ট মানুষ, শিশু রাখা। 200 কাচের বয়মের ভিতরে 200 মানুষ। কতগুলো মানুষ 3 ইঞ্চি, কতগুলো 4 ইঞ্চি, কতগুলো 5 ইঞ্চি, কতগুলো 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 1 ফুট, এরকম 200 মানুষ সেখানে রাখা। এই বাচ্চারা কথা বলবা না, আলামিন সব দেখি আমি। কমপ্লিট মানুষ, কমপ্লিট চেহারা হয়েছে, কমপ্লিট চোখ হয়েছে, কমপ্লিট নাক হয়েছে, কমপ্লিট হাত পা হয়েছে। আমি এই মানুষগুলো দেখতে লাগলাম, আর অবাক বিস্ময়ে আমি হতবাক হতে লাগলাম। এই মানুষগুলো এখানে কাচের বয়মের ভিতরে রাখা। কতগুলো শিশু দেখলাম, এত সুন্দর চেহারা, এত সুন্দর স্বাস্থ্য, এত সুন্দর চেহারা। শিশুগুলোকে দেখা অবাক হওয়ার মতো চেহারা। শিশুগুলোকে দেখার পরে আমি ভাবনার জগতে হারিয়ে গেলাম। অনেক গভীর আমি ভাবনার জগতে হারিয়ে গেলাম। আমার মাঝে ভাবান্তরের সৃষ্টি হলো। ভাবতে লাগলাম এই কাচের বয়মের ভিতরে 200 শিশু, আমি গনছি বয়মগুলো।
আমি একজন নার্সকে ডাক দিলাম, জিজ্ঞাসা করলাম এই মানুষগুলো এখানে কেন? উনি বললেন যে এই মানুষগুলো হলো এখানে গবেষণার জন্য রাখা হয়েছে, পরীক্ষার জন্য রাখা হয়েছে। আমি বললাম এই মানুষগুলো কোত্থেকে আসলো? যে আমাদের মায়েদের অনেক শিশু আছে, মায়ের পেটে নষ্ট হয়ে যায়, আছে না? 2 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়, 3 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়, 4 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। তো 2 মাস 3 মাসের এগুলো তো থাকে রক্তের টুকরা, 4 মাস হলে কমপ্লিট হয়ে যায়, হাত পা সবকিছু, চেহারা, চোখ, নাক, কান যা আছে সব হয়ে যায় 4 মাসের ভিতরে। আল্লাহু আকবার, সব হয়ে যায়। অথচ হয়ে যে যা, এমনিতেই হয়ে যে যায় না, আল্লাহ করেন। এই কথা বলো না কেন? এমনিতেই হয়ে যায় না আল্লাহ করেন? না ডাক্তারে করে, না বিজ্ঞানী করে? দুনিয়ার কোন বিজ্ঞান, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন আপনার লার্নেড পারসন, কোন জ্ঞানী মানুষের পক্ষে, কোন কারিগরের পক্ষে সম্ভব? সম্ভব না। স্বামী স্ত্রীর যখন মিলন হয়, মিলনের পরে স্বামীর বীর্য যখন স্ত্রীর উদরে প্রবেশ করে, যেই পানি থেকে মানুষের সৃষ্টি হয়, এই পানিকে বাংলাতে বীর্য বলা হয়, আরবি ভাষায় মনি বলা হয়। যেই পানি থেকে মানুষের সৃষ্টি, ওই পানি 1 ফোঁটা পানির মাঝে 1 কোটি মানুষ থাকে। কতটি থাকে? 1 ফোঁটার মাঝে, 1 ফোঁটা পানির মাঝে যেই পানির দ্বারা মানুষের সৃষ্টি হয়, অর্থাৎ কোরআনের আলোচনা, কোরআনে আল্লাহ সূরাতে বলছেন, এজন্য লজ্জার কিছু নাই। 1 ফোঁটা পানি যেই পানির দ্বারা মানুষের সৃষ্টি হয়, অর্থাৎ বীর্য, 1 ফোঁটা বীর্যের মাঝে 1 কোটি মানুষ থাকে, বিজ্ঞানে বলতেছে। একটা ফোঁটাকে আমি এই যে এখান থেকে যদি একটা ফোঁটা নেই, একটা ফোঁটাকে আপনি 1 কোটি ভাগে ভাগ করতে পারবেন? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটাকে 1 কোটি ভাগ করে, 1 ফোঁটার 1 কোটি ভাগের 1 ভাগ মায়ের উদরে যায়। তাহলে আমি আপনি প্রথম দিন যেদিন মায়ের উদরে প্রবেশ করছি, ওই দিন আমার আপনার সাইজ কত ছিল? 1 ফোঁটার 1 কোটি ভাগের 1 ভাগ। এই সাইজ কি বোঝানো যাবে? প্রকাশ করা যাবে? এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তুমি স্মরণ করো, তুমি এখন বড় হয়েছ, তুমি বড় হওয়ার পরে তুমি 25 বছরের যুবক হয়েছ, সুন্দর সুঠাম চেহারা তোমার হয়েছে, দেহ হয়েছে। আয়নার সামনে যাওয়ার পরে তোমার নিজেকে তোমার নিজের কাছেই ভালো লাগে। এত সুন্দর চেহারা, এত সুন্দর টল ফিগার, এত সুন্দর স্বাস্থ্য তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি স্মরণ করো প্রথম দিনের কথা। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, পরিচয় দেওয়ার মতো তোমার কিছুই ছিল না। কোথায় তোমার হাত, কোথায় তোমার পা, কোথায় তোমার মাথা, কোথায় তোমার পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, কোথায় তোমার চেহারা? কোনো কিছুই তো ছিল না, ঠিক কিনা? লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমার কিছুই ছিল না, সেখান থেকে আমি তোমাকে তৈয়ার করছি। প্রথম দিন মায়ের উদরে যখন নাকি চলে যায়, বাবার পিঠের দ্বারা থেকে রহমতের ফেরেশতা মায়ের উদরে যে আপনার বীর্যের ফোঁটা প্রবেশ করলো, রহমতের ফেরেশতা সেখানে তাসবিহ পড়তে থাকে, ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি নুতফা। আয় আল্লাহ, তোমার হুকুম মোতাবেক এখানে মানুষের জন্মের যে মূল বিষয়, মূল জিনিস, যে বীজ, বীর্য চলে এসেছে। তোমার যদি হুকুম হয় তুমি তাকে মানুষ বানাইবা। ইয়া রব্বি নুতফা, এভাবে 40 দিন তাসবিহ পড়তে থাকে ফেরেশতা।
কয়দিন? কয়দিন? 40 দিন। 40 দিন ফেরেশতা তাসবিহ পড়ার পরে তাসবির অ্যাকশনে এইবার যে বীর্য ছিল সেটা একটা রক্তের জমাট হয়ে যায়। রক্তের কি হয়ে যায়? জমাট বাঁধা রক্ত হয়ে যায়। এবার এই চিল্লার ফেরেশতা চলে যায়, আর একজন ফেরেশতা আসেন আবার 40 দিনের জন্য। ইয়া রাব্বি মুজগা, ইয়া রাব্বি মুজগা, ইয়া রাব্বি মুজগা, ইয়া রাব্বি মুজগা। আয় আল্লাহ, 40 দিন পরে এটা জমাট বাঁধা রক্ত হয়ে গেছে, তুমি কি করবা করো। তুমি কি করবা করো। 40 দিন ফেরেশতা তাসবিহ পড়ার পরে তাসবির অ্যাকশনে আপনার এই জমাট বাঁধা রক্তের টুকরা একটা গোশতের টুকরা হয়ে যায়। কি হয়ে যায়? গোশতের টুকরা হয়ে মায়ের উদরে আপনার জরায়ুর মধ্যে এরকম বাতি যেমন ঝুলে রয়েছে এরকম ঝুলে থাকে। এবার এই ফেরেশতা চলে যাওয়ার এক ফেরেশতা আসেন, ইয়া রাব্বি মুজগা, ইয়া রাব্বি মুজগা, ইয়া রাব্বি মুজগা, ইয়া রাব্বি মুজগা। এই 3 ফেরেশতার তাসবির বদৌলতে মায়ের উদরে একজন কমপ্লিট মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফেরেশতার এক রহমতের ফেরেশতা রূহ নিয়ে আসে। আল্লাহর হুকুম হলে তার মধ্যে রূহও প্রদান করা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না হইলে রূহ দেওয়া হয় না। কোনো না কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মাধ্যমে কোনো না কোনো কারণে এই বাচ্চা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? ওই যে ঢাকা মেডিকেল কলেজ ধানমন্ডি শাখার ভিতরে 200 বয়ামের ভিতরে 200 শিশু, ওই শিশুগুলো হলো এরকম মায়ের উদর থেকে নষ্ট হয়ে গেছে। যে শিশুগুলো, ওই শিশুগুলোকে আপনার ডাক্তাররা এসে চুপচাপ বসে যাও গবেষণা করার জন্য। কথা বুঝতেছেন আমার? বুঝতেছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে সোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলেই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সকলেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কমপ্লিট মানুষ যখন পেটে হইছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের মধ্যে বলেন ফাজআলনাহু সামিআম বাসীরা। এবার আমি তোমাকে কমপ্লিট মানুষ বানাইছি, এমন কমপ্লিট মানুষ বানাইছি। ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তোমাকে কানওয়ালা বানাইছি। বাসীরা, আমি তোমাকে চোখওয়ালা বানাইছি। আমি তোমাকে চোখের দৃষ্টি দিয়েছি, আমি তোমাকে কানের শ্রবণ শক্তি দিয়েছি, ঠিক কিনা? এবার আসেন, আপনি কিছুই ছিলেন না। জবাক যায়, এবার আয়নার সামনে দাঁড়াও। দাঁড়ানোর পরে তোমার বয়স 25, 24, 30, 18, 22 তোমার বয়স। আয়নার সামনে যাওয়ার পরে তোমরা যেটা করো, জিন্সের প্যান্ট লাগাইছো, স্কিন টাইট লাল কালারের শার্ট লাগাইছো, নেভি ব্লু কালারের টাই লাগাইছো। রোনাল্ডো যেইভাবে মাথার চুল কাটিং দেয় এইভাবে কাটিং দিছ, ঠিক কিনা? কাউ না কে? গলার মাঝে স্বর্ণের চেন লাগাইছো, বাম হাতে আরেকটা সোনালী কালারের ব্রেসলেট অথবা ঘড়ি লাগাইছো, আকাশী কালারের চশমা লাগাইছো। আয়নার সামনে দাঁড়ানোর পরে
বেশ তো আমি, ঠিক কিনা? বেশ তো আমি। এই এলাকায় আমার চেয়ে এত টল ফিগার, সুন্দর চেহারার, সুন্দর স্বাস্থ্যের আর কেউ নেই, ঠিক কিনা? তুমি যেমন সুন্দর বলতেছ, আল্লাহ সুন্দর বলতেছেন। তুমি তোমার চোখগুলি দেখে তোমার কাছে যেমন সুন্দর লাগতেছে, আল্লাহর কাছেও লাগতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুন্দর লাগতেছে দেখে আল্লাহ কোরআনে বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও মৌটুপির যুবক, ও মৌটুপির মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ঠিক কিনা? চোখ কে দিছেন? আল্লাহ। জোরে বলো, কে দিছেন? আল্লাহ। মা বোনদেরকে চোখ কে দিছে? আল্লাহ। আল্লাহ তাআলা দিছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? চোখের কত সৌন্দর্য, চোখের কত পাওয়ার, চোখের কত ক্ষমতা, চোখের মাঝে কি শক্তি আছে বললে সারা রাত শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার কাছে যেমন চোখ ভালো লাগে, এরপর তোমার কাছে তোমার ঠোঁটগুলো ভালো লাগে, মনে হয় যে গোলাপ ফুলের দুইটা পাপড়ি, ঠিক কিনা? ওয়ালিসানাও আশাফাতাইন, তোমার কাছে তোমার চেহারা, তোমার মুখ যেমন সুন্দর লাগে, তোমার জিহ্বা যেমন সুন্দর লাগে, জিহ্বা দিয়া তুমি মিষ্টি কথা বলো, মিষ্টি গান গাও, ঠিক কিনা? তোমার জিহ্বা যেমন তুমি মিষ্টি কথা বলো, মিষ্টি গান গাও, তোমার কাছে যেমন ভালো লাগে আমি আল্লাহর কাছেও ভালো লাগে। ওয়ালিসানাও আশাফাতাইন, তোমার দুইটা ঠোঁট যেমন তোমার কাছে সুন্দর লাগে আমি আল্লাহর কাছেও সুন্দর লাগে। আমি কি তোমাকে সেই সুন্দর দুইটা ঠোঁট দেই নাই? সব আল্লাহ কোরআনে বলছেন। প্রত্যেকটা অঙ্গের কথা আল্লাহ কোরআনে বলছেন। জোরে কও না সুবহানাল্লাহ। সমস্ত অঙ্গের কথা আল্লাহ কোরআনে বলছেন। এবার তুমি ভাবো, এত সুন্দর চেহারা তোমার, এত সুন্দর স্বাস্থ্য, টল ফিগার, তোমার সুন্দর চোখ, তোমার সুন্দর চেহারা, তোমার সুন্দর ঠোঁট, সব কিছু ঠিক আছে। তুমি ভাবো, ওই ঢাকা মেডিকেল কলেজের বয়ামের ভিতরের যে 200 শিশু আছে, ওই 200 শিশু কি অপরাধ করেছে যে তারা মায়ের পেটে এই অপরাধের কারণে নষ্ট হয়ে তাদের জীবন শেষ হয়ে গেছে। আর তুমি মৌটুপির যুবক, এমন কি ভালো কাজ করেছো, কল্যাণের কাজ করেছো, নেক কাজ করেছো, যে কল্যাণ এবং নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে 25 বছরের সুন্দর যুবক বানাইছেন। বিষয়টা কি এরকম? এরকম না, বরং বিষয়টা হলো আল্লাহর ইচ্ছা। বিষয়টা কি? জোরে বলো, কার ইচ্ছা? আরে জোরে কও না, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ যারা জীবিত আছো, ভালো করে বুঝাও। ও মৌটুপির যুবকরা, ভালো করে বুঝাও। মেডিকেল কলেজে কাচের বয়ামের ভিতর যে শিশু নষ্ট হয়েছে, আমি আল্লাহর ইচ্ছায় নষ্ট হয়েছে। আর তুমি যে মৌটুপির সুন্দর সুঠাম চেহারার যুবক হয়েছ, আমি আল্লাহর ইচ্ছায় হয়েছ, ঠিক কিনা? আমি ইচ্ছা করলে এটাকে উল্টাইয়া দিতে পারতাম। ওই বয়ামের ভিতরে যে শিশু আছে নষ্ট হয়েছে, তাকে যেমন মায়ের পেটে নষ্ট করেছি, আমি ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকেও তোমার মায়ের পেটে নষ্ট করতে পারতাম, ঠিক কিনা? তোমাকে তোমার মায়ের পেটে নষ্ট করে ডাক্তারের গবেষণার জন্যে, পরীক্ষার জন্যে, ওই শিশু যেরকম কাচের বয়ামের ভিতরে বন্দী আছে, তোমাকেও আমি সেই কাচের বয়ামের ভিতরে বন্দী করে রাখতে পারতাম, ঠিক কিনা? আর আমি আল্লাহ ইচ্ছা করলে ওই কাচের বয়ামের ভিতরের যে শিশু আছে, ওই শিশুকে কাচের বয়ামের ভিতরে বন্দী না করে, তার মায়ের উদরে তাকে নষ্ট না করে,
তোমার মতো জীবন দিয়া তাকে দুনিয়ার মাঝে আমি বড় করতে পারতাম, ঠিক কিনা? এবার আসো, শুধু এই একটা বিষয়, এই একটা বিষয়ের শুকরিয়া যদি আল্লাহ তাআলা বলেন যে তুমি আমার কাছে বিল্ডিং চাও, তুমি ক্ষেত চাও, তুমি অর্থ চাও, তুমি ব্যাংক ব্যালেন্স চাও, তুমি ক্ষমতা চাও, তুমি বিদেশ চাইতে চাও, তুমি অভিযোগের তোমার শেষ নাই, চাহিদার তোমার শেষ নাই, চাওয়া পাওয়ার তোমার কোনো শেষ নাই। আল্লাহ আমারে এইটা দেয় না কেন, আল্লাহ আমারে ওইটা দেয় না কেন, আল্লাহ আমার এটা করে না কেন, আমার এটা ক্ষতি হয়ে গেল কেন, আমার ওইটা নষ্ট হয়ে গেল কেন। অভিযোগের পাহাড়, তোমার সমস্ত অভিযোগের পাহাড়কে এক জায়গায় রাখো। তোমার বঞ্চনার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে তুমি এক জায়গায় রাখো। তুমি যে পাইছো না, না পাওয়ার বিষয়গুলোকে তুমি এক জায়গায় রাখো। আর ওই যে কাচের বয়মের ভিতরে যে শিশু আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই শিশুর পরিণতি করেন নাই, তোমাকে আল্লাহ তাআলা ওই পরিণতি থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই বিষয়টাকে তুমি এক জায়গায় করো, করে দেখো যে আল্লাহ তাআলার কাছে তোমার অভিযোগ করার কোনো সুযোগ আছে কিনা, নতুন কিছু চাওয়ার সুযোগ আছে কিনা। আছে? কথা বলো, আছে না? এটা যদি বুঝতে পারো, ভালো করে বুঝো, শুধু এই একটা বিষয়, একটা সাবজেক্ট, শুধু এই বিষয়টাই যদি বুঝতে পারো, দিল থেকে যদি বুঝতে পারো, তুমি যদি অনুধাবন করতে পারো, তুমি যদি এটার গভীর প্রবেশ করতে পারো, তুমি আল্লাহকে পেয়ে যাইবা, তুমি আল্লাহকে চিনে ফেলবা। এখানেই যথেষ্ট তোমার আল্লাহর সাথে তোমার পরিচয়ের, তোমার আল্লাহকে তোমার জানার, তোমার আল্লাহকে তোমার বোঝার, এখানেই যথেষ্ট। মা বোনদেরকেও বলি, আমাদের মা বোনরা যারা বিশেষ করে সুন্দরী, ওদের মাঝে সুন্দরের খুব অহংকার থাকে, ঠিক কিনা? সুন্দরের গর্ব থাকে, আর কত অহংকার, কত গর্ব, কত কিছু, ঠিক কিনা? মা বোনদেরকেও আমরা যে কথাগুলো বলি, নেগলিসে করে বলি না। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। আয়েশা বললেন যে আয়েশা, মেয়েরা যারা আছে এদেরকে সবাইকে ডাকো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খবর দিলেন। সব মেয়েরা একত্রিত হইল। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদেরকে জমা করছি কিছু নসিহত করার জন্য, কারণ আমি এই তো জান্নাত, আমি যে এই তো মেরাজ থেকে আসলাম, জান্নাতে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তো আমি দেখলাম জাহান্নামের মধ্যে তোমাদের মেয়েদের সংখ্যা বেশি, তোমাদের মেয়েদের সংখ্যা বেশি। এই জন্য তোমাদেরকে কিছু নসিহত করার জন্য আমরা একটু সামনে আসতে পারি কি? একটা বিষয় আছে, খালি আছে, আর কইব মনে মনে যে হুজুর জায়গাটা গরম করছি, এই গরম জায়গাটা চেয়ে জায়গা কেমনে। নতুন যারা আসে এরাও সামনে আসতে পারবেন, অথবা নতুন পিছন থেকে যারা আসবেন এরাও সামনে আসতে পারবেন। কষ্ট হয়ে যেতেছে বেশি, শেষ করে দিব। দুই ঘন্টা থাকতে পারবে না তো? 2 ঘন্টা থাকতে পারবে না? আমি পারবো ইনশাল্লাহ। ওই দিনও আপনার, এটা আমি 8 দিন সফর করে আসছি সুনামগঞ্জে, প্রতিদিন রাতে 2টা পর্যন্ত আমার দেয় সবার শেষে, তাও 11টা, 11:30, 2টা, 2:30টার সময় আখেরি মোনাজাত করে। বুড়া হয়ে গেছি, এরপরেও এখনো 2-3 ঘন্টা পারি আলহামদুলিল্লাহ। আর সফরে যখন থাকি তখন 24 ঘন্টা প্রোগ্রাম, 22 ঘন্টা প্রোগ্রাম করি, মাত্র 2 ঘন্টা ঘুমাই, 2 থেকে 3 ঘন্টা ঘুমাই, 21 ঘন্টা প্রোগ্রাম করি আপনার দোয়া ইনশাআল্লাহ। এবার সফরেও 8 দিনের সফরে কমপক্ষে 2 থেকে 2,500 মানুষ বায়াত হয়েছে, মরিদ হয়েছে, সব গুজারি হয়েছে।
প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ। ওই দিনও যেদিন আসছি আর আগের দিন সব গুজারি ছিল, একটা মসজিদের মধ্যে কয়েকশো মানুষ ছিল। প্রত্যেকটা মানুষ বাবা মারা গেলে, মা মারা গেলে যেভাবে কান্নাকাটি করে এইভাবে কান্নাকাটি করছে আলহামদুলিল্লাহ। আপনাদের মৌটুপির পরিবেশটাই এখনো তৈরি করতে পারলাম না, আমারই ব্যর্থতা অবশ্য। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? দুনিয়া তো এটা কিচ্ছু না, দুনিয়া কিছু না। আমি মাঝে মধ্যে ইদানিং আমি প্রায় আমার মহল্লার এক ভাই মারা গেছেন, ওনার ঘটনা আমি বলি। বেশ পয়সাওয়ালা ছিলেন, কোটিপতি ছিলেন, আমার মহল্লায় থাকতেন। পয়সা যখন বাড়ে তখন মানুষ আরো গ্র্যান্ড এরিয়াতে চলে যায়। উনি আমাদের শহরের একটা এরিয়া আছে আলুর মেলা, গ্র্যান্ড এরিয়া, ওখানে উনি গিয়ে বাসা করছেন, 5 তলা বাসা করছেন, হাফ বিল্ডিং এ ছিলেন। তো বাসায় উঠবেন পরের দিন সকালবেলা, সারা রাত ফিনিশিং মার্কেটিং করছেন। বাসা তো হয়েছে ফিনিশিং মার্কেটিং, সোফার খাবার, কুশন, পর্দা, এই সেই তিনি মার্কেটিং করছেন। করে আসে 2টার সময় তিনি বাসায় শুইছেন, ঘুমাইছেন। সকালবেলা তিনি ওনার নতুন 5 তলা বাসায় শিফট করবেন। ঘুমাইছেন হলো 1 তলা বাসায়, হাফ বিল্ডিং, টিন শেড। পয়সাওয়ালা মানুষ 5 তলা বাসা করছেন, বিবি সাবরে নিয়ে মার্কেটিং করছেন, মার্কেটিং করে ঘুমাইছেন। সকালবেলায় তিনি কয় তলায় উঠবে? রিজিকের ভাগ আল্লাহর কাছ থেকে পায়। ফজরের নামাজ যে পড়ে না সে রিজিকের ভাগ পায় না। আপনারা কইবেন যে হুজুর এটা কি রকম বেআন্দাজা কথা কইলেন? দেখি যারা ফজরের নামাজ পড়ে না এরা তো খাইতে খাইতে ফেডের মন বড় হয়ে গেছে, ঠিক কি না? পকেটের মধ্যে বান্ডিল বান্ডিলের বারে আপনার এই শার্টের পকেটে, প্যান্টের পকেটে, এরপরে আরো কি কি লাগাই, তার মানে বান্ডিলের ওজনে হাঁটতে পারে না, ঠিক কি না? তো রিজিক কাটা যায় আর অত পয়সা কেমনে পায়? কথা ঠিক কি না? এরকম মনে হয় না? কিন্তু আসলে বিষয়টা কি এটা কইতাম নি, কইতাম, মাইন্ড করবেন না তো। হ্যাঁ, যে পয়সা পায় এটার একটা বিষয় আছে। বিষয়টা হলো দুনিয়ার যে পয়সা, এই পয়সার আল্লাহর কাছে কোনো দাম নাই। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এইগুলি হলো ডাস্টবিনের ময়লা। এইগুলি কি? ডাস্টবিনের ময়লা। এগুলি গু। এগুলো কি? গু, যেটা ময়লা, ডাস্টবিনের ময়লা। বিষয়টা আমি একটু উদাহরণ দিয়ে বুঝবেন। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে মহল্লার মধ্যে দেখবেন যে ছোট্ট বাচ্চারা গ্রামের আরো উঠানেই পায়খানা করে, পারে কি না? তো ওই বাড়িতে যখন কুকুর থাকে, কুকুরে কিন্তু গু খায়, খায় কি না? বাচ্চা যখন পায়খানা করে কুকুর একটু দূরে বসে থাকে। কেন বসে থাকে জানেননি? বসে থাকে এই নিয়তে যে আমার জন্য তো নাস্তা আইতাছে, আচ্ছা সে এটা শেষ করে উঠতে গেলে এরপরে আমি শুরু করব। বাচ্চা কাম সারতে সেই সময় তার শুরু করতে পারে না, তো সে অপেক্ষা করে। যেই বাচ্চাটা সরে যায় দেখবেন যে ছোট বাচ্চা যখন পায়খানা করে শীতের দিন এই গু থেকে কিন্তু গরম ধোয়া উঠতে থাকে। তো এবার মিস্টার কুকুরে মনে করে যে নাস্তাটা গরম গরম আছে, আমি সারি নেই, ঠিক কিনা? এরপরে সে এসে খাইতে থাকে, খাইতে খাইতে এমন ভাবে 4টা খায়, গরম গরম তো বুঝছেন না, এমন ভাবে 4টা খায় আপনার দেখলে মনে হবে যে এই কুকুরে মনে হয় কোন মৌলভী সাহেবের কাছ থেকে 4টা খাওয়ানোর সুন্নত শিখাইছি, ঠিক কিনা? এমন ভাবে 4টা খায়। আচ্ছা এই কুকুরে যখন গুড়া 4টা খায় তখন কি এটা আপনার দেখে এরকম মনে হয় যে জিহ্বাত পানি আইছে, যে কি মজার একটা জিনিস খাইতাছে, আমিও যদি খাইতাম? আপনার জিহ্বাত পানি আসে? দেখলে জিহ্বাত পানি আসে? খাইতে মন চা? নাকি কোন রকম নাকের মধ্যে টিপ দিয়ে দৌড়ে উঠতে দৌড় দেন, আর একজন দেখবেন যে এটা কি করতেছে, এটা জলদি দৌড়া এনতে দৌড়া, ঠিক কিনা? তো এরকম ভাবে দুনিয়া হারাম, পয়সা দুনিয়ার, পয়সা দুনিয়ার বস্তু। আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা জিফা ওয়া তালিবুহা কিলাব।
কুকুরের উদাহরণ যে দিয়েছি এটা আমার নিজের দেওয়া উদাহরণ নয়। আমার নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা জিফা, দুনিয়া হলো সব নাপাক বস্তু, ডাস্টবিনের বস্তু, শিশুর পায়খানা। ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে হলো কুকুর। বান্ডিল যে লটকে পড়তেছে এগুলো হালাল পয়সা না, হালাল পয়সা বান্ডিল লটকে পড়ে না, ঠিক কিনা? যাদেরকে এরকম এইভাবে অবৈধভাবে যারা পয়সা কামাই করে, এটা দেখে আপনার আফসোস হওয়ার কোনো কারণ নাই। আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলে রিজিক না, এটা তার জন্য লানত আসলে, ঠিক কিনা? রিজিক তো হলো আসলে ওইটুকু যেটুকু আপনি হালাল ভাবে কামাই করছেন, যেটুকু আপনি হালাল ভাবে ব্যয় করছেন। কথা বুঝে আসছে? তো যাই হোক, বলতেছিলাম তিনি ঘুমাইছেন। বড়লোক মানুষ বলে যে দাঁত রৌদ্র লাগাই উঠবে 10টার সময়। 10টা বেজেছে, ঘুম ভাঙ্গে না। 11টা বেজেছে, ঘুম ভাঙ্গে না। বিবি সাহেব মনে করলেন আমার স্বামী সারা রাত মার্কেটিং করেছে, এর আগে দিনের বেলায় তিনি অফিস করেছেন, ক্লান্ত মানুষ ঘুমাইতেছে, ঘুমাক। 12টা বেজেছে, ঘুম ভাঙ্গে না। এবার বিবি সাহেব গেলেন জাগানোর জন্য, ঘুমাইতেছে। ঘুমানো যাবে না। আমি কইছি না আমার দিকে ছায়া থাকার জন্য? ঘুমে ধরছে, দোয়া করে দেবো? বলেন দোয়া করে দেবো? বলবো আর কিছু? আমল করবেন তো ইনশাল্লাহ? 12টা যখন বেজেছে, বিবি সাহেব যায় ধাক্কা দিলেন। ও মা, শরীর তো শব্দ লড়ে। শরীর কি? ঘুমের মানুষের শব্দ লড়বে না, আসল ঘুম ঘুমাইলে শব্দ লড়ে, ঠিক কিনা? বান্দা, তুমি সারা রাত ফিনিশিং মার্কেটিং করেছ, সকাল বেলায় তুমি 3 তলায় উঠবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তোমার 3 তলায় ওঠার অনুমতি নাই। আমি আল্লাহ তোমাকে 3 তলায় ওঠার অনুমতি দেই নাই, আমি আল্লাহ তোমাকে 3 হাত নিচে যাওয়ার অনুমতি দিয়েছি, ঠিক কিনা? 3 তলা উপরে ওঠার অনুমতি আমি দেই নাই, আর 3 হাত নিচে যাওয়ার হুকুম আমি করেছি। হুকুম চলে আসছে, যাও, বিদায় হয়ে যাও। মুহূর্তের মাঝে আপনার সমস্ত স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যাবে। আপনি কিসের 5 তলা বানাইতেছেন? কিসের 7 তলা বানাইতেছেন? যে বড় আমিনী সাহেব বলছেন, আপনারাও জানেন নেট তো আপনারা বেশি চালান, আমি মাসে 1-2 বার খুলি। আর আমি এই তুরস্কের খবর বলতেই পারি না, সফরে ছিলাম। আমি এসে শুনছি 4 দিন হয়ে গেছে, আমি খবরেই বলতে পারি না। যাই দেখেন কি অবস্থা তুরস্কের হইতেছে। এই অবস্থা আমার আপনার শুরু হলে কি অবস্থা হবে? কিসের আপনি আশা করেন? কিসের স্বপ্নের জাল আপনি বুনতেছেন? কিসের রঙিন স্বপ্নে আপনাকে দেখতেছেন? তোমাকে আল্লাহ তাআলা এই করোনার নোটিশ থেকে বাঁচায় দিছে, সবাইকে নতুন জীবন দিছে। এই নতুন জীবন আল্লাহর জন্য ওয়াকফ করো, ঠিক কিনা? রাজি আছি আমাদের নতুন জীবনটা আল্লাহর জন্য দেওয়ার জন্য? আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কিসের পিছনে আমরা দৌড়াইতেছি? কোনো লাভ নাই। এই জন্য বলি ভাই, যুবকরা, আমাদের হুঁশ ফিরে আসা দরকার। নিজেকে গঠন করো, নিজেকে তৈয়ার করো, বেশি কিছু লাগবে না। মঈনুদ্দিন চিশতির উদাহরণ দিয়ে শেষ করতেছি। তোমার ভিতরে আল্লাহর ইশক, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা ঢুকাও, তুমি সফল হয়ে যাইবা, ঠিক কিনা? আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা, সম্পদের ভালোবাসা, টাকার ভালোবাসা, জমিনের ভালোবাসা, সোনা গয়নার ভালোবাসা, কাপড় চোপড়ের ভালোবাসা, সর্বশেষ ক্ষমতার ভালোবাসা, এগুলো আমাদেরকে পাগল বানায় রাখছে, ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম আল্লাহ ওয়ার সবকে লাথি মেরেছেন, ওনারা আল্লাহর জন্য পাগল ছিলেন।
ব্রিটিশ সরকারের ক্ষমতা চলে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। থানাবন ভারতের দিল্লির কাছে সাহারানপুর, নাম শুনছি আমরা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি বেহেশতি জ্বর দেখছেন, এমন মানুষ ছিলেন, সোনার মানুষ। ওনার কাছে যেই আসছে মুরিদ হইছে, ওরা আল্লাহ আল্লাহ হয়ে গেছে। ব্রিটিশ সরকারের একজন বড় চাকরিজীবী জমিদার, ডিপটি কালেক্টর, উপাধি হলো খান বাহাদুর। আল্লাহওয়ালার সোহবতে আসছে, ওনার মনের মাঝে পরিবর্তন চলে আসছে। এই জন্য বলি, তোমরা যারা আছো আল্লাহওয়ালার সোহবতে যাও। আল্লাহওয়ালার সোহবতে গেলে তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহওয়ালার সোহবতে এসে ওনার মাঝে পরিবর্তন চলে আসছে। দৌড়ায় যান, উনি অফিসে যায়, রেজিগনেশন লেটার তিনি দিয়ে আসছেন। তিনি ইস্তেফা দিয়ে দিচ্ছেন যে আমি আর চাকরি করব না। বলে, রে এত বড় চাকরি, যে চাকরির জন্য সমস্ত মানুষ লালায়িত হয়ে থাকে, মানুষ পাগল হয়ে থাকে এই চাকরির জন্য, ব্রিটিশ সরকার দেয়া চাকরি, এত বড় চাকরি তুমি ছেড়ে দিয়েছ। বলে যে এর চাইতে বড় চাকরির সন্ধান আমি পেয়ে গেছি। এবার তিনি দরবেশ হয়ে গেছেন, আল্লাহ বিল্লাহ করেন, সুবহানাল্লাহ বারিন্দায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি তাসবিহ পড়েন। আর উনি ওনার চাকরি ওনার বাতিজাকে দিয়ে দিছেন। এবার এত বড় ব্রিটিশের দেওয়া চাকরি, ডেপুটি কালেক্টর, আর উপাধি হলো খান বাহাদুর। ওনার বাতিজা নতুন চাকরি পায়া তিনি চৌস পায়জামা পড়ছেন, দামি শেরওয়ানি গায়ের মাঝে লাগাইছেন, রামপুরি ক্যাপ মাথার মাঝে লাগাইছেন, লাগায় তিনি ওনার ওই দামি নাগরা জুতা পায়ের মাঝে লাগাইছেন, লাগিয়ে তিনি রওনা দিছেন চাকরি করার জন্য। ওনার চাচা বারিন্দায় বসে তসবিহ টিপতেছেন, আর ওনার চাচার সামনে দিয়া উনি খুব বাহাদুরি করে যাইতেছেন। তিনি দেখলেন যে আমার বাতিজা এত বড় চাকরি পাইছে, তার মধ্যে ভাব সাপ চলে আসছে। আর ব্রিটিশ সরকারের উপাধি দিছে খান বাহাদুর। কি উপাধি? খান বাহাদুর। উনি বলতেছেন, তুমি খান বাহাদুর, তোমার মাঝে ভাবসাব হয়েছে, দুনিয়ার একটা বিশাল কিছু হয়ে গেছো, চেয়ারম্যান হয়ে গেছো, তুমি মেম্বার হয়ে গেছো, চেয়ারম্যান হয়ে গেছো, খুব ভাবওয়ালা হয়ে গেছো, এমপি হয়ে গেছো, তোমার ভাবসাবের শেষ নাই, মন্ত্রী হয়ে গেছো, কি মনে করো নিজেকে তুমি? উনি বলতেছেন, ভাবসাব করে লাভ নাই। क्या शान दिखलाते हो ऐ खाने बहादुर, क्या शान दिखलाते हो ऐ खाने बहादुर, तो खाने बहादुर है मैं ईमान बहादुर, तू खाने बहादुर है मैं ईमान बहादुर। এ খান বাহাদুর, তুমি কি ভাবসাব দেখাও আমার সামনে? তো খানে বাহাদুর হ্যাঁ, তুমি ব্রিটিশ সরকারের দেওয়া উপাধি খান বাহাদুর হয়েছ। তু খানে বাহাদুর হ্যাঁ मैं ईमान বাহাদুর, তুমি খান বাহাদুর হয়েছ, তাতে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানের বাহাদুর বানাইছেন। কিসের বাহাদুর বানাইছেন? ঈমানের বাহাদুর। খান বাহাদুরের কোনো দাম আছে? ঈমান বাহাদুর যে হইতে পারে, ঈমানের বাহাদুর যে হইতে পারে, তারই হলো দাম, ঠিক কিনা? আর এই যে যারা বসছো, এশার নামাজ পড়ছো না? এশার নামাজ পড়ছো নাকি? মাথায় টুপি আছে, মুখে তোমাদের দাড়ি আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওযু করছো, নামাজ পড়ছো। কিয়ামতের ময়দানে তোমরা উঠবা, চেয়ারম্যান সাহেবরা উঠবো, এমপি সাহেবরা উঠবো, মন্ত্রী সাহেবরা উঠবে, আরো কত সাহেবরা উঠবে, সাহেবের কোনো শেষ নেই, ঠিক কিনা? কথা কাও না কেন? সব উঠবে। আল্লাহ রসুল বলেন, আমি কাউকে চিনি না, কাউকে চিনব না, কাউকে। এত মানুষের মাঝে কিয়ামতের ময়দানে লাখো কোটি মানুষ, হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি মানুষ, কাউকে আমি চিনব না, চেনার কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের মাঝে কিভাবে আপনি চিনবেন যে আমি আপনার উম্মত? আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবী, নিশ্চয়ই তুমি ওযু করো, নামাজের জন্য ওযু করো। ওযু করো কিনা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, নামাজের জন্য ওযু করি।
আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের জন্য যে ওযু করো, ওযুর সময় তোমার যে চেহারা তুমি ধৌত করো, করি কিনা আমরা? কয়বার দুই? কয়বার? দেখেন না ছোট্ট আমল কত বড় সওয়াব। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন, তোমার যদি কতগুলো ঘোড়া থাকে, উট থাকে, উটের বিশাল পাল, হাজার হাজার উট, হাজার হাজার ঘোড়া, এই ঘোড়ার মাঝে যদি একটা ঘোড়া এরকম থাকে যার কপালটা এরকম সাদা, সান কপাল্লে উট কয়, ঘোড়া কয়, ঠিক কিনা? কি কয় রে? সান কপাল্লে গরু। হাজার গরুর মাঝে যদি একটা গরু থাকে যার কপাল, চান কপালে চেহারার কপালের চুলগুলো সাদা, তুমি তাকে হাজার গরুর মাঝে, উটের মাঝে, ঘোড়ার মাঝে তুমি তাকে চিনতে পারবে। ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবে ওযু করার কারণে তোমার চেহারা এরকম চাঁদের আলোর মতো ঝলঝল করবে। যে নামাজ পড়ে না, ওযু করে না, তার চেহারা যদি মন্ত্রী সাহেব হয়, জ্বলবে? জ্বলবে? জ্বলবে না। আল্লাহ রাসূল বলেন, তুমি যে হাত ধৌত করেছ, এই হাত নামাজে ওযুর জন্য ধৌত করার কারণে কিয়ামতের ময়দানে ঝলঝল করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। ওযুর অঙ্গগুলো তোমার ঝলঝল করে জ্বলতে থাকবে। তোমার এই চেহারার এবং ওযুর অঙ্গগুলোর আলো দেখে আমি বুঝতে পারবো, নূর দেখে আমি বুঝতে পারবো এই ব্যক্তি আমার উম্মত। खुदी को कर बुलंद इतना हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना हर तकदीर से पहले, कि खुदा खुद बंदू से पूछे बता तेरे रजा क्या है, कि खुदा खुद बंदू से पूछे बता तेरे रजा क्या है। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ওযু করবে, নামাজ পড়বে, ফরজ নামাজের পরে আবার যখন বাড়তি নামাজ তুমি পড়তে থাকবে, নফল নামাজ, বাড়তি নফল নামাজ পড়তে থাকার কারণে তুমি আমি আল্লাহর কাছে কাছে চলে আসবে। আবার যখন তুমি নফল তেলাওয়াত করবে, তেলাওয়াতের কারণে তুমি আমার কাছাকাছি আরো কাছে চলে আসবে। তুমি যখন নফল রোজা থাকতে থাকবে, তখন তুমি আরো আমি আল্লাহর কাছে চলে আসবে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলে যে, বান্দা তুমি আমার কাছে আসতে 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 আসতে, কথা বুঝতেছেন? কষ্ট লাগতেছে? ঠিক কিনা? কষ্ট লাগতেছে? আমি আল্লাহর কাছে আসতে 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 এমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার হাত আর আমি আল্লাহর হাত এক হয়ে যাবে। বুঝনি? কথা বুঝনি? বিষয়টা বুঝো। আল্লাহ বলতেছে, ও মৌটুপির মানুষ, মৌটুপির যুবক, ও মৌটুপির মেয়েরা, মা বোনেরা, বুঝো যে তোমার হাত আর আমি আল্লাহর হাত এক হয়ে যাবে। কত বড় কথা! বুঝার বিষয়, বুঝানোর বিষয় না, বুঝো। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমার পা আর আমার পা এক হয়ে যাবে। তুমি যেই হাত দিয়া ধরবে, এই হাত দিয়া আমি আল্লাহ ধরবো, স্পর্শ করব। তুমি যেই পা দিয়ে চলবে, সেই পা দিয়া আমি আল্লাহ চলবো, আমি আল্লাহ হাঁটবো। হাদিসে কুদসি। এই জন্য ইকবাল বলতেছেন, তুমি যখন এই পর্যায়ে হয়ে যাবা, তুমি চাইবা কি? তোমার সাউন্ড লাগতো না তো। ছেলে যখন পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়া মেট্রিক পরীক্ষায় মৌটুপির আপনার ছেলে সারা বাংলাদেশের মধ্যে কষ্ট হইতেছে। আপনি তো মাজুর মানুষ, কষ্ট হইতেছে। তোমার ছেলে পরীক্ষা দিছে, মেট্রিক পরীক্ষায় সারা কিশোরগঞ্জ জেলার মধ্যে ফার্স্ট হইছে। তখন তো ছেলের কিছু চাওয়া লাগবে না, তুমি তো যা দৌড়ায় ছেলেরে গলায় ধরিয়া কপালের মধ্যে চুমু খায়া, গালের মধ্যে চুমু খায়া বলবা, আব্বা তুমি কি চাও, তোমার কি দিতাম।
ঠিক কিনা? ছেলে সাউন্ড লাগবো না আব্বাই দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে? আব্বাই দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। এই কথাটাই আল্লাহ বলতেছেন, ইকবালে বলতেছেন আল্লাহর কথাটা। খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে, তোমার মওলা তোমার জন্য যে তকদীর লিখবে এর আগেই তুমি কাজ শুরু করো। তুমি তোমার মওলার কাছে কি চাইবা তোমার চাইতে হবে না। মেট্রিক পরীক্ষায় এসএসসি পরীক্ষায় যখন তুমি ফার্স্ট হয়ে যাবে, ঈমানের পরীক্ষায় যখন তুমি ফার্স্ট হয়ে যাবে, আমলের পরীক্ষায় যখন তুমি ফার্স্ট হয়ে যাবে, নামাজের পরীক্ষায় যখন তুমি ফার্স্ট হয়ে যাবে, রোজার পরীক্ষায় তুমি যখন ফার্স্ট হয়ে যাবে, ইস্তিগফারের পরীক্ষায় তুমি যখন ফার্স্ট হয়ে যাবে, সমস্ত ঈমান এবং আমলের পরীক্ষায় যখন তুমি ফার্স্ট হয়ে যাবে, তোমার কিছু চাওয়া লাগবে না। মওলাই তোমার কানের কাছে মুখ লাগায় বলবে, বাতা তেরে রেজা ক্যা হ্যায়, বান্দা বলো তুমি কি চাও, তোমার মনের কি চাহিদা আমি পূরণ করার জন্য তৈরি আছি। মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলে সাইকেল চাওয়া লাগে না, বাবা এমনি মার্কেটে নিয়ে নতুন একটা সাইকেল 15,000 টাকাতে কিনে দেয়া দে, ঠিক কিনা? তুমিও যদি এরকম আল্লাহর বান্দা হয়ে যাও মহব্বতের সাথে, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। ইমানের পরীক্ষায় কামিয়াব হয়ে গেলে, ফার্স্ট হয়ে গেলে আল্লাহ নিজেই তোমাকে দিয়া দিবে। বান্দার কাছে তুমি আর কি চাইতে পারবা, বান্দা আর কি দিতে পারবে, ঠিক কিনা? তো আমরা এরকম ভাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ, আল্লাহর মহাব্বত ভালোবাসা পাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে পাইতে হলে আমাকে দিন শিখতে হবে, নিজেকে তৈরি করতে হবে, আর নিজেকে তৈরি করার সহজ রাস্তা হলো আল্লাহওয়ালার হাতে নিজেকে সুপর্দ করে দেওয়া। খাজা আজিজুল হাসান মজদুব যেমন নিজেকে আল্লাহওয়ালার হাতে সুপর্দ করছেন, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির হাতে তিনি বলতেছেন, যারে খান বাহাদুরকে বলতেছেন তুমি কোথায় আছো? আল্লাহর সাথে আমার সব সময় কথা হয়। কথা বলার জন্য আওয়াজ লাগে? আওয়াজ লাগে? আওয়াজও লাগে না। তিনি বলতেছেন সব সময় কথা হয়, কিন্তু আওয়াজের প্রয়োজন নেই। বাতে তু হ্যায় হরদম, বাতে তু হ্যায় হরদম, মগর আওয়াজ নেহি হ্যায়। আমার মওলার সাথে সব সময় আমার কথা হয়, শব্দ নাই, আওয়াজ নাই, কথা হয়। কোথায় তুমি আমি পড়ে রইছি, কোন জায়গায় পড়ে রইছি তুমি আমি? নিজেকে গঠন করো। কিসের পিছনে দৌড়াইতেছে? এই দুনিয়ার যা কিছু আছে সব রেখে চলে যেতে হবে। ওই যে 5 তলা বাড়ি বানাইছে, থাকতে পারছে? উঠতে পারছে? উঠতেই পারে নাই। মাইমের সিংহে আমার আর কাপ্তি আছে, তালই সাহেব আমার 3 কোটি টাকা দেয়া বাড়ি বানাইছে, হোটেলে থাকছে 3 বছর, আবাসিক হোটেল, নিজেরই হোটেল। 3 কোটি টাকা দেয়া বাড়ি বানাইছে, বাড়িতে উঠবে এর 2 মাস আগে বিদায়, বাড়িতে উঠতে পারে নাই। দুনিয়ার পিছনে যে দৌড়াবে, দুনিয়ার পিছনে যে দৌড়াবে, দুনিয়ার চাকচিক্যের পিছনে যে দৌড়াবে, বস্তুর পিছনে যে দৌড়াবে, তার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আল্লাহর পিছনে যে দৌড়াবে,
আল্লাহওয়ালাদের পিছনে যে দৌড়াবে তার শুধু দুনিয়া আখিরাত সব জায়গায় লাভ হবে। মুআজ্জাজ হাজিরিন, খুব বেশি প্রয়োজন উলামায়ে কেরামকে আপনারা আঁকড়ায় ধরেন। উলামায়ে কেরামকে আঁকড়ায় না ধরলে আপনারা আলেমদের থেকে দূরে সরতেছেন। দেখেন পরিণতি কি শুরু হয়েছে, সবে মাত্র আপনাদেরকে বানর বানানি শুরু হয়েছে। খবর রাখেন তো, কথা কন না কে? এই যে আমাদের ছেলেরা স্কুলে পড়বে, আমি আগেই বলছি যে আপনার ছেলেরা স্কুলে দেন, স্কুলের পড়ার পাঠ্য বানাইছে যে আপনাদের পূর্বপুরুষ নাকি বানর ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। তার মানে কি আপনারা সবাই বানরের সন্তান, বানরের বাচ্চা? নাউজুবিল্লাহ বলি জোরে। আমি এই বিষয়ের উপর যদি কথা বলি বাকি ফজরের আজান দিলেও শেষ হবে না। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো জানেন যে এরকম শয়তান একটা আইব দুনিয়াতে, ডারউইন, আর কোটি শয়তান তার শিষ্য হবে। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সৃষ্টি রহস্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আগেই বলে দিয়েছেন। আপনি দেখেন মানুষ যে বানর তো দূরের কথা, বানর তো দূরের কথা, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করছেন যে আদম সন্তান, তোমাকে দুনিয়ার মাঝে আমি বানর নয়, শূকর নয়, কুকুর নয়, ঘোড়া নয়, গাধা নয়, দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদম এবং আদম সন্তান তোমরা বুঝো শোনো। আদম এবং আদম সন্তানকে আল্লাহ বলেন কাররামনা, ও বনি আদম তোমাদেরকে আমি সম্মানিত করেছি। কিভাবে সম্মানিত করেছেন তো একটা উদাহরণ বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছেন না জান্নাতে? এ হুমায়ুন, মাহফিল ডাক দে, তুমি ঘুমাইতেছ। মাহফিলের আয়োজন করে তোর ঘুমায় কারবার দেখছ? তোমাকে আমাকে আল্লাহ তাআলা কোথায় সৃষ্টি করছেন? জোরে বলো কোথায়? জান্নাতে সৃষ্টি করছেন। আর ওই বানর, ওইটা হইলো আসলে বানরের বাচ্চা, ঠিক না? ওই বানরের বাচ্চা বলে যে আমরা নাকি আদম সন্তান নাকি বানর থেকে আসছে। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু বলেই না, এটা এখন স্কুলে পাঠ্য করছে, শিখাইতেছে এখন। এই কথা যদি কেউ বিশ্বাস করে যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল, ওর ঈমান থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ কোরআনে বলতেছে যে মানুষ হযরত আদম থেকে আসছে। আদমকে আল্লাহ তাআলা নিজের হাতে, উনি জান্নাতের মধ্যে নিজের হাতে বানাইছেন, নিজে হযরতে আদমের মধ্যে তিনি রূহ ফুৎকার দিছেন। এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা জান্নাতে সৃষ্টি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে না শেষ পর্যন্ত যত ইলম আছে, যত জ্ঞান আছে, যত বিজ্ঞান আছে, সব আল্লাহ শিক্ষা দিয়েছেন ওনাকে, সব শিক্ষা দিয়েছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মা বোনেরা ভালো করে শোনো। إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন যে আমি তো দুনিয়াতে আদম বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতারা মনে করলো যে আল্লাহ তাআলার মনে হঠাৎ আদম বানানোর ইচ্ছা কেন জাগ্রত হইল? বিষয়টা কি? এই তোমরা কষ্ট হইতাছে, যুবকরা কষ্ট হইতাছে? তো ফেরেশতাদের মনে এটা মনে হলো যে হঠাৎ আল্লাহ তাআলার মনে কেন আদম বানানোর ইচ্ছা জাগ্রত হইল। তো ফেরেশতারা চিন্তা করে একটা জিনিস বের করছে যে মনে হয় আল্লাহ তাআলা আদমের আগে জিন জাতি বানাইছিল। তো এই জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেহেতু করছে না, সুতরাং ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আরেকটা জাতি বানাইতে চাইতেছেন। ফেরেশতারা চিন্তা করলো যে এই জাতি বানাইছে, এরাই তো আল্লাহকে মানে নাই, নাফরমানি করছে, এই গুনাহ করছে, খুন খারাপি করছে।
তো ওরাও দুনিয়াতে যায় এরকম নাফরমানি হয়তো করবে। এজন্য ফেরেশতারা এই জিনদের উপর চিন্তা ভাবনা করে, হ্যাঁ, তাদের উপর ফেরেশতারা যুক্তি খাটায়া আল্লাহ রাব্বুল আলামিনকে নেগেটিভ পরামর্শ দিছে। কি পরামর্শ দিছে? আল্লাহ তো বানানোর দরকার নাই, বানাইলে দুনিয়াতে যায় আর ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এগুলো দরকার নাই। হ্যাঁ, তোমার ইবাদত বন্দেগী যদি করুন লাগে তা আমরা ফেরেশতারাই তো আছি, ঠিক কি না? আমরা পবিত্র, গুনাহ করি না, কোনো পাপ করি না, এক সাজদা দেই 1000 বছর থাকতে পারি, এক রুকু দেই 1000 বছর থাকতে পারি, তোমার ইবাদতের কোনো কমতি হবে না, তোমার ইবাদত আমরা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, তোমরা যা, আমি যা জানি তোমরা তা জানো না, আরো কিছু বিষয় রয়ে গেছে। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা হযরত আদমকে সমস্ত জ্ঞান দিলেন। ফেরেশতাদেরকে বললেন যে এবার এই জিনিসের নামগুলো বলো। ওরা বলতে পারেনি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন। এখানেও জ্ঞানের দ্বারা বনি আদমকে আল্লাহ সম্মানিত করছেন। এইভাবে কোরআনে হাদিসে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস মানুষের ইজ্জতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাদিসে বলে রাখছেন। তাদেরকে যদি দিন শিক্ষা না দেয়, ওলামায়ে কেরামের সান্নিধ্য সোহবত যদি আমরা না দেই, আমাদের সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা আমরা শিক্ষিত না করি, কোরআনের তালিম যদি আমাদের সন্তানদেরকে আমরা না দেই, তাহলে সামনে এমন একটা সময় আসতেছে যে এখন যে সিলেবাস শুরু হয়েছে, যে শিক্ষা শুরু হয়েছে, এই শিক্ষা থেকে আল্লাহ না করুক এক সময় এই দেশের, এখন যেমন আগে নাস্তিকের সংখ্যা কম ছিল, নাস্তিকের সংখ্যা বাড়তেছে, এক সময় দেখবেন যে নাস্তিকের সংখ্যা বাড়তে বাড়তে আপনাদের গ্রামে গঞ্জে পর্যন্ত চলে আসছে। তো আপনি চলে আসলে কি হবে? আজকে যেমন ওয়াজের মাহফিল করতেছেন, এক সময় দেখা যাবে এটার উপর বাধা আসবে, ওয়াজ মাহফিল করতে পারবেন না, মসজিদে নামাজে যাবেন, ওইখানে বাধা আসবে। এখনই তো আমাদের বাংলাদেশে ইদানিং অনেক স্কুল কলেজে এরকম ঘটনা ঘটছে যে মেয়েরা বোরকা পরে গেছে, অনেক প্রিন্সিপাল এই মেয়েদেরকে বের করে দিছে। ঘটছে না ঘটনা? পত্রিকা দেখেন তো। এরকম ভাবে আমাদের আপনার মা বোনদেরকে বোরকা পড়াইতে পারবেন না, বাধ্য হবেন ল্যাংটা হয়ে রাস্তায় বের করাইতে। আপনি নামাজ পড়তে পারবেন না, মসজিদে মাইকের আওয়াজ আজান দিতে পারবেন না, মাইকে শব্দ দূষণ বলে সেটাকে বন্ধ করার চেষ্টা করবে। আল্লাহর নাম নিতে পারবেন না, কোরআনের তালিম নিতে পারবেন না। বেঈমান হইয়া, কাফের হইয়া, নাস্তিক হইয়া, মুরতাদ হইয়া নিজে আপনার বানরের সন্তান এই স্বীকৃতি নিয়ে মরতে হবে।